এখন আমি মুরগির কালা ভুনা করব। মুরগির কালা ভুনা করতে আমার লাগতেছে মুরগির গোস্ত, আর লাগতেছে শুকনা মরিচ, আদা কুচি, রসুন কুচি, আর পেঁয়াজের বেরেস্তা, আদা রসুনের পেস্ট। এখন আমি গোস্তটা মাখাবো। এখন আমি দিব আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া, আমি 3 চামচ দিলাম, 4 চামচ দিলাম। এখন আমি গরম মশলার গুঁড়া দিব 1 চামচ, 2 চামচ। এখন আমি লবণ দিব। আমি পেঁয়াজের বেরেস্তা দিব। কালা ভুনার আসল উপকরণ পেঁয়াজের বেরেস্তা। তারপরে এখানে আছে আদা কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ। শেষ, আমি আর কোনো উপকরণ দিব না, আর সরষের তেল দিব। সরষের তেল দিয়েই আমি এই কালা ভুনাটা করব। ভালো করে এটা আমি মাখাবো। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি রান্নাটা চড়িয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন চুলাটা জ্বালিয়ে দেব। বিসমিল্লাহ। আমার গোস্তটা সিদ্ধ হয়ে গেছে। আমার আর 5 মিনিট লাগবে এই কালা ভুনাটা তৈরি করতে। আমি 5 মিনিট তেলে এটা ভাজা ভাজা করে নেব। আমি আর ঢেকে দিব না, এভাবেই গোস্তটা ভাজা ভাজা হয়ে যাবে তেলে। হয়ে গেছে আমার মুরগির কালা ভুনা। আমার কালা ভুনা হয়ে গেছে, আমি এখানে চুলাটা বন্ধ করে দেব। এটা হচ্ছে মুরগির কালা ভুনা। আপনারা তো গরুর কালা ভুনা খেয়েছেন, মুরগির কালা ভুনা খাননি। এই কালা ভুনাটা আমি যেই প্রসেসে করেছি, এইভাবে যদি বানিয়ে খান, সবাই খুব খেয়ে খুশি হয়ে যাবে এবং খেতে খুবই খুবই অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। দারুণ দারুণ মজা। দেখতে যেমন চমৎকার, খেতেও অসম্ভব মজা। একবার হলেও এই প্রসেসে বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।